একজনকে কোর্টে তোলা হয়েছে, কোর্টে হিয়ারিং এর পরে থেকে আদালতে নেওয়া হবে, সেইখানে যেরকম করে বাধা দেওয়া হয়েছে এটা খুব বেশি হয় না। এবং এটা যারা করেছেন তারা পরবর্তীতে যেরকম করেছেন, এই যে আইনজীবী যিনি মারা গেছেন তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, মানে একটা হিংসার চূড়ান্ত জায়গায় যাচ্ছে। এইরকম ঘটনা আমরা আমাদের দেশে কম দেখি, আশেপাশে দেখি। মানে এগুলো মনে একটা রিপ্লিকার মতো, একটা ওইখান থেকে তুলে আনা ছবির মতো। এজন্যই আমরা বেশি উদ্বিগ্ন। তাছাড়াও এই ঘটনাটা যখন শুরু হয়েছে তখন আমাদের প্রতিবেশী দেশের পক্ষ থেকে তাদের শাসক দল, তাদের মানে কোনো কোনো ক্ষেত্রে সে মুখপাত্র বলা যায়, তাদের যে সমস্ত বক্তব্য, বিবৃতি ইত্যাদি আমাদেরকে চিন্তিত করে। আর এজন্যই আমরা আসি এই কথা বলতে, বিশেষ করে দেশের জনগণকে, সাথে সাথে যারা যারা অংশীদার হতে পারে, রাজনৈতিক দল এবং ক্ষমতায় যারা আছেন তারা। এবং সেই কথাটা আমাদের সমন্বয়কারী বলেছেন, রাজনৈতিক দলগুলোর কাছে আমরা আরো স্পষ্ট ভূমিকা চাই। আছে সেটা, আমরা চাই সবাই মিলেও যদি দরকার হয়, সবাই মিলে বলতে যারা যারা বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, যারা এই দেশে একটা সত্যি সত্যি গণতন্ত্রের চর্চা করতে চান, গড়ে তুলতে চান, অব্যাহত রাখতে চান, তারা সবাই মিলে এই অপতৎপরতা রুখে দেওয়া দরকার। সরকার যেটা করছেন আমি মনে করি, বিশেষ করে যখন মিডিয়ার উপরে আঘাতটা আসলো, দুটো পত্রিকা অফিসের সামনে গরু জবাই করবার মতো বীভৎস কাণ্ড ঘটলো, তখনও সরকারের পক্ষ থেকে যে বক্তব্য রাখা হয়েছে আমি মনে করি এটা আমরা মনে করি এটা ইতিবাচক আছে। এর উপরে আমরা বিবৃতিও দিয়েছি। আমরা মিডিয়ার পরিপূর্ণ স্বাধীনতার কথা বলি, কারণ আমরা গণতন্ত্র নির্মাণ করতে যাচ্ছি, সেটা নিয়ন্ত্রিত গণতন্ত্র কোনোভাবেই না। আপনার কোনো কিছু যদি পছন্দ না হয় সেটা বলবার ধরন আছে, সেরকম করে বলেন, কিন্তু অস্ত্রের ভাষায় বলবেন, একদম জিঘাংসার ভাষা ব্যক্ত করবেন, এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এবং তারপরেও মানে কোনো গ্রেপ্তার নিয়ে, কোনো একটা ঘটনা নিয়েও যদি আপনাদের বক্তব্য থাকে সেটাও বলবেন। এখন যেই ধরনের সংগঠন গড়ে তোলা হচ্ছে, সেই সংগঠনগুলো থেকে যেরকম করে বক্তব্য আসছে, স্লোগান আসছে, সেই স্লোগানগুলো যদি আমরা এরকম দেখি যে সেটা অন্য কোনো জায়গার স্লোগানের সাথেও মিলে যায়, তাদের প্রচারের সঙ্গেও মিলে যায়, তখন আমাদের উদ্বিগ্ন হবার তো কারণ আছে। অতএব আমরা সবাইকে আরো দ্বিগুণ সতর্ক থাকার জন্য বলবো, সরকারকে বলবো চোখ কান খোলা রাখতে হবে। সরকার ঘটনা ঘটবার পরে কাজ করবেন সেরকম না। আমরা সরকারকে এই বিষয়গুলোতে প্রোঅ্যাক্টিভ দেখতে চাই। কেন? ওই যে লক্ষণ দেখলেই বোঝা যায় পরে কি হতে পারে। গত কয়েকদিন ধরেই যে অস্থিরতা হয়েছে, এগুলোর পেছন পেছনে সরকার হেঁটেছেন, তাই দেখেছি আমরা। এবং চট্টগ্রামে যে ঘটনা ঘটলো তার সম্পর্কে আমি একই কথা বলবো, এটার পেছনে পেছনে হাঁটবার ব্যাপার ছিল না। একেবারে এই মানুষগুলো যেরকম করে ট্রাকের সামনে শুয়ে পড়লো এবং তারপরে যে সংঘাতটা হলো, এইটা প্রতিরোধ করা যেত, প্রতিকার করা যেত। কিন্তু সরকার এবং সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত, যেটাকে আমি বলছি প্রোঅ্যাক্টিভ, সেটা তো নয়, এমনকি বোঝাতে অ্যাক্টিভও নয়। এক্ষেত্রেও সরকারকে আরো বেশি সতর্ক থাকার জন্য বলবো। এবং মানে শেষ পর্যন্ত হয় কি, যখন কোনো ঘটনা ঘটে, সেই ঘটনার সময় যারা দায়িত্বে থাকেন, দায় তারই বর্তায়। কাউকে কাঠগড়ায় দাঁড় করবার কথা বলছি না, কাউকে দোষারোপ করছি না, কিন্তু ইতিহাসের রায়টা এরকমই হবে, এটা বুঝে যেন সরকার তার আচরণগুলো করেন, সে কথা বলছি। আমরা গণতন্ত্র নির্মাণে এই ধরনের অপতৎপরতার বিরুদ্ধে আছি, এবং এটা দমন করার জন্য, এটার প্রতিকার করার জন্য সরকার সহ যারাই যেরকম করে উদ্যোগ নেবেন আমরা তার সাথে আছি।